প্রথমেই একটি ছবি দেখাই। চিনতে পারলেন এনাকে? এনাকে একমাত্র তারাই চিনবেন যারা সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী সিনেমাটি দেখেছে। জানিয়ে দিই, ইনি হলেন সেই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি নাকি ইন্টারন্যাশনাল ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পুরস্কারটি পান। এই মহিলার নাম চুনিবালা দেবী, যিনি পথের পাঁচালীতে অপু এবং দুর্গার ঠাকুমার ভূমিকাটি পালন করেন। চুনিবালা দেবীর জন্ম বাংলার একটি অত্যন্ত দরিদ্র পরিবারে। তিনি কলকাতার পাইকপাড়ায় এক বস্তিতে থাকতেন। রাস্তায় বসে তিনি খালি গলায় গানও করতেন। পথের পাঁচালীতে অভিনয় করার সময় তার বয়স ছিল ৮০, তবে ছবি মুক্তির আগেই তিনি মারা যান। যদিও ছবি মুক্তির আগে তিনি জীবিত থাকাকালীন সত্যজিৎ রায়ের উদ্যোগে তার নিজের বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে এই পথের পাঁচালী সিনেমাটি তিনি দেখেছেন। তবে চুনিবালা দেবী ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সেটি কিন্তু তার মৃত্যুর পর, কারণ 1955 সালে চুনিবালা দেবী ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার ঠিক 2 বছর পর সেই ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে তিনি সেই অ্যাওয়ার্ডটি পান। চুনিবালা দেবী পথের পাঁচালী ছাড়াও 1930 সালে বিগ্রহ সিনেমা এবং 1939 সালে রিক্তের সিনেমায় অভিনয় করেন। এছাড়াও 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটির পূজা নাটকটি চুনিবালা দেবী মঞ্চে অভিনয় করেন।